إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল আসর আমরা নাম শুনেছি না সূরা আল আসর আমাদের অধিকাংশ মানুষেরই মুখস্থ আছে যেই সূরাটি আমরা নামাজের মধ্যে সচরাচর তেলাওয়াত করে থাকি কোরআনে কারীমের 30 পারার 103 নম্বর সূরা 103 নম্বর সূরার মাত্র 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা একেবারে সংক্ষিপ্ত ছোট তো এই সূরাটির মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তা হচ্ছে এই যে এই সূরার মধ্যে মানুষের কল্যাণের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে আর আরেকটি বিষয় আছে যে মানুষের সর্বনাশের রাস্তা বলে দেওয়া হয়েছে এখন মানুষ কোনটা গ্রহণ করবে কল্যাণের রাস্তা না সর্বনাশের রাস্তা কোনটা বলেন কল্যাণের রাস্তাটা কি এই বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে এই সূরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যে দুইজন সাহাবী যখন পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ করতেন তখন একজন আরেকজনের সামনে সূরা আল আসর তেলাওয়াত না করে পরস্পরে পৃথক হতেন না ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কোন ব্যক্তি যদি এই সূরা আল আসর সঠিকভাবে বুঝে এবং বোধগম্য হয় এই সূরা সম্পর্কে তাহলে তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই এছাড়াও এই সূরা সম্পর্কে আরো কথা বলা হয়েছে যে এই যে কোন ব্যক্তি যদি এই সূরাটি সঠিকভাবে উপলব্ধি করে তাহলে বুঝতে পারবে যে কোরআনে কারীমের মধ্যে যত কথা বর্ণনা করে দেওয়া হয়েছে সমস্ত কথার সার সংক্ষেপ এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন গোটা কোরআনের একটা সার সংক্ষেপ এই সূরার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছে ওয়াল আসর সময়ের কসম এখানে ওয়াও শব্দটা দেওয়া হয়েছে কসমের জন্য আল আসর শব্দের অর্থ হচ্ছে সময় আসর শব্দের অর্থ কি সময় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন তখন ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন। দেখেন এখানে বলেছেন ওয়াল আস, সময়ের কসম। কেন সময়ের কসম করলেন? কারণ হচ্ছে এই সময়ের মধ্যেই একজন মানুষ মন্দ পথে ধাবিত হতে পারে, এই সময়ের মধ্যেই মানুষ ভালো পথে ধাবিত হতে পারে, পারে না বলেন? এই সময়ের মধ্যেই মানুষের পতন হতে পারে, এই সময়ের মাঝেই নদী সমুদ্রে পরিণত হয়ে যেতে পারে, এই সময়ের মধ্যেই সাগর নদীতে পরিণত হয়ে যেতে পারে, এই সময়ের মধ্যেই একজন খারাপ ছাত্র পড়াশোনায় একজন খারাপ ছাত্র ভালো ছাত্রে পরিণত হয়ে যেতে পারে, আবার এই সময়টা অপচয় করার কারণে একটা ভালো ছাত্র মন্দ ছাত্রে পরিণত হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? দেখেন এই সময়ের কসম করেছেন যে এই সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ। একজন মানুষ সময়ের মধ্যে এই সময়কে যদি গুরুত্ব না দেয় তাহলে একজন মানুষ তার গোটা জীবন গোটা লাইফটা ধ্বংসের মধ্যে নিয়ে যেতে পারে। এই জন্য এই সূরার মূল পয়েন্টটা হচ্ছে সর্বনাশের রাস্তা, হেদায়েতের রাস্তা। আপনি কোন রাস্তা গ্রহণ করবেন, সর্বনাশের রাস্তা না হেদায়েতের রাস্তা? সময়, এই সময়কে যদি মানুষ গুরুত্ব না দেয় তাহলে মানুষ কিন্তু সর্বনাশের রাস্তার মধ্যে ধাবিত হতে পারে। আবার মানুষ যদি সময়কে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে, তাহলে মানুষ ভালো পথে ধাবিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করেছেন, বলেছেন ওয়াল আস। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মানুষের জীবনটা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল, গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। দেখেন সময়ের কসম, এর পরের আয়াতে এই কসমের জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কসম করে বলছি পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে শামিল, মানুষ ক্ষতির মধ্যে শামিল। এখন এই ক্ষতি থেকে কিভাবে বাঁচতে হবে সেই কথাটা পরবর্তী আয়াতের মধ্যে বলে দিয়েছেন। মানুষ কেন ক্ষতিগ্রস্ত? কারণ হচ্ছে এই যে মানুষ যদি সময়কে মূল্যায়ন না করে, দুনিয়া নিয়ে যদি মানুষ ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথের দিকে যদি মানুষ ধাবিত না হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে দেখেন ইনসান শব্দ ব্যবহার করা হয়েছে, ইনসান শব্দটি এক বচন, তাহলে এটা কি আমরা বলবো যে একজন মানুষ ক্ষতির মধ্যে শামিল? এখানে ইনসানের পূর্বে আলেফ লাম লাগিয়ে দিয়ে গোটা জাতিকে বোঝানো হয়েছে এখানে, অর্থাৎ গোটা বিশ্ববাসী, গোটা বিশ্বের সমস্ত মানুষই ক্ষতির মধ্যে শামিল। তবে ক্ষতিগ্রস্ত হবে না কারা, সেই কথাটি পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ক্ষতির বিভিন্ন স্তর আছে। মানুষ অতীতকালে যদি সময়কে মূল্যায়ন না করে তাহলে অতীতের জীবনে সে ক্ষতিগ্রস্ত নিজেকে করেই ফেলে দিয়েছে। বর্তমান সময়কে যদি মানুষ মূল্যায়ন না করে তাহলে বর্তমান সময়ে মানুষ ক্ষতির মধ্যে শামিল হবে। বর্তমানে এই সময়টা খুবই নগণ্য সময়, ফিউচার প্রতিটা মুহূর্তে এসে ধাবিত হচ্ছে আর সময় অতীত হয়ে চলে যাচ্ছে। এই জন্য বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে শামিল হচ্ছে। দেখেন সময়কে কিভাবে মানুষ মূল্যায়ন না করলে পরে ক্ষতির সম্মুখীন হয়। একজন ছাত্র তার নির্দিষ্ট পরীক্ষার টাইম কতক্ষণ বলেন? 3 ঘন্টা, তাই না? 3 ঘন্টা সময় পরীক্ষা দেয়, ঠিক না? এখন 3 ঘন্টা সময় একটা ছাত্র পরীক্ষার হলে প্রবেশ করেছে, এই 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা চলে গিয়েছে, ওই ছাত্র খাতায় কোনো কিছু লেখে নাই, তাহলে এই ছাত্র অবস্থাটা কি হবে বলেন? এখন শিক্ষক যিনি গার্ডে আছেন তিনি ডাক দিয়ে বলছেন, এই ছাত্র তুমি সময়কে মূল্যায়ন করছো না, তুমি যে লেখছো না, তোমার সময়টা যে নষ্ট করছো, ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সামনে ঘড়ি ঝুলানো আছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, তুমি 1 ঘন্টা পরীক্ষা দিলে কিন্তু পরীক্ষায় ফেল করবে। তার মানে কি এখানে সে সময়কে মূল্যায়ন করলো না, মূল্যায়ন না করার কারণে সে পরীক্ষায় ফেল করবে, ঠিক না? বলেন ঠিক কিনা? ইমাম রাজি তিনি একজন মনীষীর কথা এভাবে উদ্ধৃতি দিয়েছেন যে আমি এই আয়াতের ব্যাখ্যা একজন বড় ফালার কাছ থেকে শিখেছি। একজন বরেক বিক্রেতা, তিনি রাস্তায় দাঁড়িয়ে একজন বরেক বিক্রেতা বলছেন, ও আমার ভাইরা আমার প্রতি রহম করুন, আমার প্রতি রহম করুন, কারণ আমার পুঁজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
এই চিৎকার দিয়ে তিনি বলছেন। কারণ কেন বলছেন? এই জন্য বলছেন যে তিনি বরফ কিনেছেন, সময় চলে যাচ্ছে, রোদ আসতেছে, বরফগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, গলে গলে চলে যাচ্ছে। এই যে বরফ যে গলে যাচ্ছে, গলে গেলে মানুষ কি আর কিনবে বলেন? ওখানে যে তিনি ইনভেস্ট করেছেন, টাকা করেছেন না, টাকা দিয়ে কিনেছেন, এখন তিনি বিক্রি করবেন, বিক্রি করে সেখান থেকে লাভবান হবেন, ঠিক না? এখন বরফ যদি গলে যায় তাহলে তার পুঁজিটা নষ্ট হয়ে যাচ্ছে না? ইমাম রাজি তিনি বলছেন যে এখান থেকে আমি এই আয়াতের ব্যাখ্যাটা শিখেছি। এখন একজন মানুষ ক্ষতি থেকে বাঁচতে গেলে তাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দেখেন এখানে 4টা পয়েন্ট বলেছে। পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারে যদি 4টা কাজ করে। কয়টা কাজ বলেন? কয়টা? 4টা কাজ। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ, 3 নম্বর হচ্ছে যখন বান্দা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনবে, আমলে সালেহ করবে, এরপরে তার আরেকটা দায়িত্ব আছে যে যেইভাবে তিনি ঈমান এনেছে, আল্লাহকে রবকে চিনেছে এবং আমলে সালেহ করেছে, ঠিক আল্লাহর প্রতি যেভাবে ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ওই একই দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিবেন। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত তিনি মানুষের কাছে দিবেন। এবং এই সত্যের দাওয়াত দিতে গিয়ে যদি বিপদ আসে তাহলে সেই বিপদে ধৈর্য ধারণ করবেন। এখানে এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষ ক্ষতির থেকে বাঁচতে পারবে। ঈমানটাকে, ঈমান হচ্ছে, ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, তাই না? আমরা এটা স্বাভাবিকভাবে জানি যে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, বিশ্বাস করতে হবে, এরপরে মুখে স্বীকৃতি দিতে হবে, বাস্তবে কাজে পরিণত করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। আমলে সালেহ কি? আমলে সালেহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী যা আদেশ করেছে তা মেনে নিবে এবং যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকবে, এর নাম হচ্ছে আমলে সালেহ। তাহলে আমলে সালেহ কি বলেন? আল্লাহ এবং রসুল যা নির্দেশ করেছে কোরআনে তা মেনে নিবে, আল্লাহ এবং রসুল যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে, এটা হচ্ছে আমলে সালেহ। এই আমলে সালেহটা হতে পারে ওয়াজিব, হতে পারে ফরজ, হতে পারে নফল, হতে পারে সুন্নাত, আবার নিষেধ হতে পারে হারাম, হতে পারে মাকরুহ। এই সমস্ত বিষয়গুলো থেকে যদি একজন মানুষ বিরত থাকে, আমলে সালেহ যদি করে এবং আমলে সালেহ করার পরে যদি হকের দাওয়াত দেয় এবং হকের দাওয়াত দিতে গিয়ে যদি বিপদ আসে, এই বিপদে ধৈর্য ধারণ করলে পরেই সে একজন পূর্ণাঙ্গ সফল কাম ব্যক্তি হবে। তাহলে সেই ব্যক্তিটি আর এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হবে না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি? আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে রাজি আছি? সঠিকভাবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, আমলে সালেহ করব এবং আমরা এই আমলে সালেহের আলোকে মানুষকে দাওয়াতের কাজ করব। এই দাওয়াত দিতে গিয়ে টুকিটাকি বিপদ আসতে পারে, এই টুকিটাকি বিপদের উপরে আমরা ধৈর্য ধারণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা একজন পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে, সফলকাম মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াতে পারবো।